We are going today. All set? Okay. Tata. হ্যালো, গুড মর্নিং সবাইকে। আওয়ার লাইফ ডায়েরির আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আজকে আমি তোমাদের সঙ্গে যে মুহূর্তগুলো একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করব, সেটা কয়েক মাস আগের ভিডিও। তো সেদিন ছিল 11ই আগস্ট, আমাদের ভারতের স্বাধীনতা দিবসের সেলিব্রেশন ছিল এখানে। যেহেতু এবার স্বাধীনতা দিবস উইকডেজে পড়েছিল, তাই উইকেন্ডে সেলিব্রেশনটা হয়ে গেছিলো। আর সেদিন আমরা সকাল সকাল উঠে চা খেয়ে স্নান টান করে ব্রেকফাস্ট করে গিয়েছিলাম সেলিব্রেশন দেখতে। আর আমি এই যে চিকেন আর পোলাও রান্না করে গিয়েছিলাম রাত্রিবেলার জন্য, যাতে রাত্রিবেলায় এসে তাড়াহুড়ো না করতে হয়। আর এই ছিল সেদিনের ব্রেকফাস্ট। তো এই খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গেছিলাম। আর তোমরা যারা আমার পুরনো ভিডিও দেখো বা দেখেছো, তোমরা জানো যে এই নিউ ইয়র্ক নিউ জার্সিতে ভারতের স্বাধীনতা দিবস খুব বড় করে সেলিব্রেট করা হয়। আর এখানে বলিউডের কোনো নায়ক বা নায়িকা আসে, তো এই প্যারেডটা দেখতে খুব ভালো লাগে। তো চলো আমাদের সঙ্গে, আমরাও দেখবো, তোমাদেরও দেখাবো। আর আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি, কেননা একটা পার্কিংয়ের একটা প্রবলেমের ব্যাপার থাকে। আর এই রোডটা পুরো যেহেতু বন্ধ করে দেয় পুলিশ ডিপার্টমেন্ট থেকে, তখন আর এখান দিয়ে কোনো গাড়ি চলাচল করতে দেয় না। সেক্ষেত্রে তুমি পরে এলে কি হয়, গাড়ি অনেকটা দূরে রাখতে হয়, তারপর হেঁটে এখানে আসতে হয়। আর আমরা এসে দেখছি সমস্ত প্রিপারেশন একদম রেডি, সমস্ত ট্যাবলো রেডি হয়ে গেছে। যারা এই প্রসেশনের সাথে হাঁটবে বা অংশগ্রহণ করবে, তারাও রেডি হয়ে গেছে। আর এখানে চলছে একটা প্রেস কনফারেন্স। এই প্রেস কনফারেন্স শেষ হলেই শুরু হবে প্রসেশন। তো আর ওই জন্য আমাদের এই সমস্ত দেখে নিয়ে আমাদেরও কিছু টুকটাক কেনাকাটার ছিল, যেহেতু এখানে সমস্ত ইন্ডিয়ান স্টোরগুলো রয়েছে, তাই আমরাও কেনাকাটা সেরে তারপরে ওখানে গিয়ে দাঁড়াবো যেখান দিয়ে প্রসেশন যাবে। আর এবারে এখানে এসেছিল সোনু সুদ, তো তার জন্য একটা ভিড় আছে। What a great day we got for this. We tend to get really good days for this parade, so I think the gods are smiling upon us. I want to thank all the organizers of this parade, but I especially want to thank the Indian community at large who makes this town as great as it is. So give a big hand to yourselves for all you do for the Edison community. Once again, namaste. Have a great, great parade. Thank you so much. Thank you, Margot. And I did call upon স্পেশাল গেস্ট এসেছে আমাদের নিউ ইয়ার সেলিব্রেট করতে, এই নিউ ইয়ার বলছি, স্বাধীনতা দিবস সেলিব্রেট করতে ইন্ডিয়া নিয়ে। ওখানে বসে আছে আরেকজন, ওখানে আরেকজন গেস্ট বসে আছে, টায়ার্ড হয়ে গাছের তলায়। হাত তুলে প্রেজেন্ট স্যার বলে দাও, রাস্তাটা দেখাও, ওইভাবে দেখা।
আর তোমরা দেখতেই পেলে সোনুসুদকে, ওনার জন্য একটা বড় গাড়ি ছিল যেটা সুন্দর করে সাজানো ছিল, উনি তাতে ঘুরবেন এটাই মানে পরিকল্পনা ছিল, কিন্তু উনি গাড়িতে না ঘুরে নিজেই পায়ে হেঁটে পুরোটাই আর কি পুরো রোডটা পরিক্রমা করেছেন। আর মানে ওনার সম্পর্কে তো বলার কিছু নেই, আমরা সবাই জানি যে করোনার সময় উনি কীভাবে মানুষের পাশে ছিলেন। তো ওনার একটা তো সবারই একটা তো আলাদা আবেগই থাকবে ওনার প্রতি। আর প্রত্যেকটা মানে ট্যাবলোই খুব সুন্দরভাবে যাচ্ছে, প্রত্যেকটা মানে বিভিন্ন সংস্থা থেকে না এই প্রসেশনটা করায়, তার জন্য প্রত্যেকটা মানে প্রসেশনই না খুব ভালো হয় দেখতে, খুব ভালো লাগে, প্রত্যেকের অনুষ্ঠানই খুব ভালো হয়। আর এখন যাচ্ছে রথ, তো এই রথ দিয়েই প্রত্যেকবার এই প্রসেশন শেষ হয়। তো গিনিমোড়ে বাবা জিজ্ঞেস করছিল যে যাবে রথ টানতে, আমি বললাম যে না আর যাবো না, ভিড় আছে, তো আমরা তো রথের দিনেই রথ টেনেছি আর ওরা টানেনি বলে ওরা বললো তাহলে আমরা একবার যাই, গিয়ে রথটা টেনে আসি। তাহলে যা মানে টেনে আয়। আর এরপর তো প্রসেশন শেষও হয়ে গেল, আর প্রসেশন শেষে এই যে ফায়ার ডিপার্টমেন্টের গাড়ি, পুলিশের গাড়ি সমস্ত কিছু থাকে, তারপরে তোমার এরপর রাস্তা পরিষ্কার করার গাড়ি আসবে, যেহেতু রাস্তাটা এখনও বন্ধ আছে, পরিষ্কার করে তারপর রাস্তাটা খুলবে। আর দেখো বাই করতে করতে যাচ্ছে। বেশ ভালো লাগে প্রবাসে বসে নিজের দেশের এই মানে স্বাধীনতা সংক্রান্ত অনুষ্ঠান দেখতে, খুব ভালো লাগে। যদিও দুটো দেশের মধ্যে বিস্তর পার্থক্য আছে, তবুও সবাই মিলে তো মিলেমিশে থাকতেই হয়, সবারই দোষ গুণ সব কিছুই থাকে, সব কিছুকে মানে রেখেই আমাদের একসাথে পাশে থেকে চলতে হয়, এটাই হয়তো নিয়ম। তো এবার প্রসেশন শেষ হয়ে গেল, এবার আমরা যাব খাওয়া দাওয়া করতে। আজকে আমাদের খাওয়া দাওয়া মানে সেদিন আমাদের খাওয়া দাওয়ার প্ল্যানটা ছিল বাইরে, দুপুরের খাওয়া দাওয়ার প্ল্যানটা ছিল বাইরে। আর যে আমরা যে রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম সেটা একদম এই রোডের পাশে, আর এই রোডটা হলো না মানে এই এডিশনের সব থেকে ব্যস্ততম রোড। আর এই ছিল গিনিমোহরের খাবার, আর আমাদের জাস্ট ড্রিঙ্কসগুলো দিয়ে গেছে, এরপরে আমাদের মেন কোর্স এখনও আসেনি, তার জন্য মানে আমরা এই টুকটাক গল্প করছি। আর গিনিমোহরের খাবারটাও খুব গরম ছিল, ওদেরকেও খাওয়াতে পারছিলাম না, আর আমরাও গল্প করছি যাতে মানে খিদেটাকে একটু ভুলে থাকা যায়, যেহেতু খাবারটা দিতে দেরি হচ্ছিল। তো আর ভালোই ভিড় হচ্ছিল আস্তে আস্তে, কারণ তখন তো লাঞ্চ টাইম শুরু হয়ে গেছে। You guys forgot that what I told last time. You guys have to play stone paper scissors. Who will win? She will get the first bite. Yeah, let's play now. আর এই ছিল আমাদের খাবার, আমাদের ছিল থালি, তো অনেক ধরনের খাবার ছিল, খাবারগুলো ভালো, এই রেস্টুরেন্টের খাবারগুলো খুব ভালো, কিন্তু ভেজ, এটাই যা প্রবলেম। বাট প্রত্যেকটা খাবার খুব টেস্টি ছিল, খুব ভালো ছিল। ভাত আছে। খাওয়া দাওয়া শেষে আমরা চলে গেছিলাম হোবোকেনে যাব বলে, আমরা নিউপোর্ট মলে গাড়িটা রেখে আমরা স্টেশনে ওয়েট করছিলাম, আর ট্রেনও চলে এসছে। এটা তো লাইট ট্রেন, তোমরা আগেও দেখেছো আমার ভিডিওতে। তো এই ট্রেনে করেই আমরা যাব হোবোকেনে। আর হোবোকেন না আমাদের খুব পছন্দের একটা জায়গা, তাই আমরা ভাবলাম যে তাহলে ওদেরও নিয়ে যাই, ওদেরও দেখতে ভালো লাগবে। আর সামারের সময় না এই হোবোকেন বলো বা এক্সচেঞ্জ প্লেস বলো, নিউ জার্সির এই জায়গাগুলো খুব মনোরম একটা জায়গা, মানে এই বিকেলের দিকটা। আর ট্রেনটা আস্তে আস্তে মাঝ রাস্তায় থেমে গেছিলো, কেন গেছিলো জানি না। তো ট্রেনটা এলেই আমরা ট্রেনে উঠে পড়বো, বেশিক্ষণের রাস্তা না, জাস্ট পরের স্টপেজই। চলো ট্রেনও এসে গেছে, এবার আমরা উঠে পড়ি। আর এরকম ফাঁকা ট্রেন বা ফাঁকা বাস হলে না কোন জায়গাটায় বসবো মানে ডিসাইড করাটা খুব প্রবলেম হয়ে যায়। তো সব জায়গাগুলোই মনে হয় যেন ভালো, তো একটা জায়গাতে তো বসতেই হয়।
তো মানে ওইটাই আর কি আমরা বলা বলি করছিলাম যে পুরো জায়গাগুলো ফাঁকা থাকলে ওইটাই প্রবলেম হয়। আর এই সন্ধ্যের মানে এই বিকেল থেকে সন্ধ্যের এই সময়টা জায়গাটা খুব ভালো, আর প্রচুর লোকজনও ছিল, আর বাচ্চারা চারিদিকে খেলে বেড়াচ্ছে, সবাই বসে আছে, ঘুরে বেড়াচ্ছে, মানে দেখতেও খুব ভালো লাগছে। আর এপার থেকে এই নিউ জার্সি থেকে নিউ ইয়র্কের এই স্কাইলাইনের মানে দৃশ্যটাও না খুব সুন্দর। ভাড়াও পাওয়া যায়। আর এই দিনটা তো খুব ভালোই কেটেছিল, সকাল থেকে মানে অনুষ্ঠান দেখা, তারপরে খাওয়া দাওয়া, তারপর এখানে এসে একটা সুন্দর পরিবেশে কিছুক্ষণ সময় কাটানো। আর ভিডিওটাও আমি এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর আওয়ার লাইফ ডায়েরি চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। সবাই পাশে থেকো, সাথে থেকো, আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজেদের যত্ন নিও। আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা গল্পে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।